নমস্কার, আমি তরুণ মাঝি বলছি ট্রাভেল পাইলট হলিডের তরফ থেকে। এখন আছি নুংটুং পাটায়া, থাইল্যান্ড। অনেক ইউটিউবে দেখেছেন, অনেক বড় গার্ডেন, এলিফ্যান্ট ভিলেজ, অনেক কিছু আছে। তো এই ভিডিওটা একটু বড় হবে। আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো ভিডিও এডিটিং করি না। তো হয়তো অনেক সময় ভিডিও দেখতে অসুবিধা, জাস্ট ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানানো। এটা নুংটুং গার্ডেন। আচ্ছা, ফার্স্টেই দেখে রেখে, এইটা কিন্তু খুব 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 বিগ গার্ডেন। তো এখানে ডাইনোসর তো শুনতেই পাচ্ছেন, আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছে। ডাইনোসর আছে, অর্কিড আছে, এলিফ্যান্ট ভিলেজ আছে। আমি সবই দেখাবো এক করে। এখানে ফার্স্টে প্যাকেজটা দেখে নিই। অ্যাডমিশন ফি 600 ভাট, সাইট সিং বাই বাস। প্যাকেজগুলো একটু দেখে নিই। প্রফেট লাঞ্চও আছে, এলিফ্যান্ট শো আছে। এই হচ্ছে প্যাকেজ। আর যে শো টাইম হচ্ছে এটা। আর এখানে টিকিট কাটা হয় ট্যুর এজেন্ট, মানে আমাদের তরফ থেকে গেলে একটু জাস্ট 100 ভাট মতো কম হয়। আর এমনি ওয়াকিংও এখানে এসে টিকিট কাটা যায়। এখানে ওদের ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। আর এই হচ্ছে গার্ডেনের এটা। আমাদের গেস্টরা চলে গেছে, যেহেতু আমি যাইনি, বাইরে আমি ওয়েট করছি। বাইরেও খুবই সুন্দর, বাইরেটাও আমি দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে। এইখানে হচ্ছে, না এলে বুঝতে পারেন, এখানে যেহেতু খ্রিস্টমাস এসে গেছে, খ্রিস্টমাস ট্রি। এখানে পাখাগুলো দেখুন, এই কিন্তু হাওয়া খুবই মিষ্টি হাওয়া। মানে ওইখানে এত দূরে পাখা, এখানে দাঁড়িয়েছি, হাওয়াটা কিন্তু খুব জোরে লাগছে না, কিন্তু ঠান্ডা আছে। আর এখানে হচ্ছে জেরিল্যান্ড। দেখুন কত রকমের জেরিল্যান্ড। দাম হচ্ছে 1 ভাট, পার পিস 1 ভাট। জেরিল্যান্ড। ভিতরে গেলে ডাইনোসরের এগুলো অনেক ফিলিংস পাবে, দেখতে পাবেন। এখানে আছে বিভিন্ন খেলনা। এখানে ছোট ছোট ডাইনোসর কেনার জন্য আছে। এই ছোট্ট ছোট ডাইনোসর কি সুন্দর। দাম প্রাইস 390 ভাট। এই ছোট্ট ডাইনোসরটার দাম 300, সবই 390 ভাট। সবচেয়ে এই জিনিসটা খুব সুন্দর। এটা দেখুন, খুব সুন্দর করছে। বড়, মানে কনফারেন্স টাইপ হয়। দেখুন, একটা বিশাল বড় বিল্ডিং এবং খুব সুন্দর কনফারেন্স। আর এইটা হচ্ছে বাইরেরটাই অসাধারণ। মানে হেঁটে ঘোরা যাবে না, বাট কোনো গাড়ি নিয়ে ঘুরতে হবে। বিশাল বড় এরিয়া, যেটা
হেঁটে হেঁটে দেখানো সম্ভবই নয়, বাট তাও আমি একটু দেখাচ্ছি। ওই দিকটাতে খুবই সুন্দর ছিল এক্সিস্ট পয়েন্টটাতে, বা এন্ট্রি পয়েন্টও খুব সুন্দর ছিল। এখানে পুরোটা গাড়ি পার্কিং এরিয়া, কাইন্ড স্কাই। সবাই বলে পাটায় আসে শুধু কোয়েলা ল্যান্ড ট্যুর করলো, করে বাড়ি চলে গেল। বিভিন্ন মানে ট্যুর প্যাকেজ 10,000ও ট্যুর প্যাকেজ দিচ্ছে। আর সেদিন একটা ফেসবুকে অ্যাড দেখেছিলাম 8,000 ট্যুর প্যাকেজ পাটায় ব্যাংকক। কিন্তু শুধু কোয়েলা ল্যান্ড ট্যুর করলাম আর বিচ ঘুরে চলে গেলাম। সবচেয়ে মিস যদি করতে হয় এই গার্ডেন না এলে, এবং আগে ভিডিওতে করেছিলাম বুদ্ধের যে লেজার দিয়ে তৈরি পাহাড়ে কেটে কেটে, ওটা খুব অসাধারণ। তারপরে আছে আপনার পাটায়াতে ডলফিন শো যদি না দেখেন তাহলে পাটায় আসার কোনো মানে হয় না। ওখানে আপনি 1 ঘন্টার শো আছে, কিন্তু যারা দেখে এসছে তারা কিন্তু সবাই বলছে পয়সা একদম শুলে গেছে পাটায় আসে। কিন্তু সবসময় ব্যাংককে যে বদনাম বা কোনো কিছু, এইগুলোতে আসবেন, না এলে বুঝতে পারবেন না যে পাটায়া কী জিনিস। হ্যাঁ, তবে একটু এক্সপেন্সিভ আছে এগুলো, 1,800 ভাট 900 ভাট টিকিট প্রাইস। জাস্ট আমি একটু সামনেরটা নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা রকমের করা আছে। পাটায়ার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ভালো প্লেস বা শো বলতে গেলে এই নংটুং গার্ডেন। এখানে এলিফ্যান্ট ভিলেজও আছে, সারাদিন লেগে যাবে। এই দেখুন, এগুলো দেখুন। তারপরে ফুকেটে তো ম্যাবেজ অসাধারণ, কিন্তু আমি কিছু কিছু আপলোড করব, যেহেতু আমার মোবাইলের মেমোরি চিপটা প্রবলেম করার জন্য ফরম্যাট হয়ে গেছে। এই একটা কাজ দেখুন, সবই আলাদা আলাদা, মানে একই জিনিস পাবেন না, কিছু না কিছু সবসময় ডিফারেন্ট জিনিস, একই জিনিস পাবেন না। এইদিকে দেখুন, এইদিকে দেখুন, প্রত্যেকটা জিনিস গার্ডেনই আলাদা রকম। এইদিকে একটা এলিফ্যান্ট শো হয়। এই দেখুন, হাতি। ছোট্ট হাতি। ছোট্ট হাতিরা সঙ্গে যাচ্ছে দেখুন। এখানে হাতিকে ড্রেস পরাচ্ছে, শোর জন্য যাবি।
এটা যে হাতির ব্যাক এন্ড শো হচ্ছে এই বিল্ডিংয়ে, কিন্তু এটা যে ব্যাক এন্ড যে একজন হাতি নিয়ে যাচ্ছে। হাতিকে চান করানো হচ্ছে। ওই একটা হাতি যাচ্ছে ভিতর দিকে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এই নয় যে সব কিছু পরিচর্যা এবং খুব ট্রেনিং আছে, ট্রেনিং দেওয়া আছে। হাতিকে ধরে রাখতে হচ্ছে না, অটোমেটিক ওখানে শোর দিকেই চলে যাচ্ছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন। যখন একজন উঠে গেল, এইসব জিনিস কিন্তু দেখার জন্য ট্রাভেল পাইলট হলিডের সাথে কিন্তু আসতে হবে। এই একটা ছোট্ট হাতি দেখুন, একদম ছোট্ট হাতি, জুম করে দেখাচ্ছি সামনে। হাতে কিন্তু ছাড়া আছে, কোথাও কিন্তু ওরা চলে যাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তার যে বাচ্চাটা তার সঙ্গে দড়ি মানে ইয়ে দিয়ে বাঁধানো আছে। থেকে ট্রেনিং। বাস উঠে গেলো, এবারে স্টেজের ওখানে ঢোকার জায়গা আছে, ওখানে নিয়ে যাবে। এই হাতিটা কিছু একটা হয়েছে, কোনো ডক্টর আছে ওই সামনে, একজনের ডক্টর আছে, জাস্ট চিকিৎসা করছে, কিছু একটা হয়েছে এদের হাতিটা। ব্যাক টু গার্ডেন। অনেক কিছু আছে, অনেক কিছু, মানে পাটায়াতে মিনিমাম 4 days আপনাকে প্ল্যান রাখতে হবে। প্ল্যান রাখলে তবে সব কিছু মোটামুটি এটা কভার করা যাবে। তারপর ডিপেন্ড করছে আপনার 4 day তো অবশ্যই থাকতে হবে পাটাতে, নাহলে কিন্তু আপনার এইগুলো কভার করা যাবে না। এখনও অনেক জায়গা আছে যেগুলো আমরা হয়তো কালকে যাব, কালকে ওটা দেখাবো। তো সেই মতো পাটায়াতে আসতে গেলে কিন্তু টাইম নিয়েই আসতে হবে। জাস্ট ওই পাটায়া 2 দিন করলাম, ব্যাংকক 1 দিন করলাম,
পড়লেও দেখলাম, চলে গেলাম, এইগুলো না দেখলে কিন্তু খুবই মিস করবেন। তাহলে পাটায়া আসল জিনিসগুলো না দেখতেই পাবে না তাহলে। এটা হচ্ছে শো। এবার এটা হচ্ছে বাইরের গার্ডেন। এবার ভাবুন যে ভেতরের গার্ডেন বা ভেতরে যেসব শো দেখাবে সেগুলো তাহলে কীরকম দেখতে হবে। এটা হচ্ছে তার একটা নিদর্শন। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর রাস্তা নিয়ে তো কোনো হবে না। ব্যাংকক পাটায়া বা বলুন বা থাইল্যান্ড আমরা পুরো ট্রাভেল করলাম, পুকেট করলাম। প্রত্যেকটা ভিতর রাস্তা বলুন, সব কিছু সাজানো গোছানো, সব কিছু প্ল্যান মাফিক। এগুলো ওই দিকটা আরও সুন্দর, বাট এইভাবে তো অনেক দেখাতে হবে। আবার ওই দিকটা আরও খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু সবটা পুরোটা দেখানো সম্ভব নয়, তাই আমি জাস্ট কিছুটা দেখালাম। যারা ভেতরে গেছে, যে কেসটা ভেতরে গেছে, তারা আরও ভালো ভালো ভিডিও আসবে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি আপলোড করবো, অবশ্যই আপনারা দেখবেন। থ্যাংক ইউ। ভিডিওটা শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন।